আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ব্যস্ত বানিয়ে ফেললো, দুনিয়া বাড়ানোর নেশা তো তোমাদেরকে ভুলিয়ে দিল আখিরাত। শাগালাকুমুদ দুনিয়া ওয়া আনসাকুমুল আখিরাহ, দুনিয়া তোমাদেরকে ব্যস্ত করে দিল, আখিরাত ভুলিয়ে দিল। আল্লাহ বলেন, মনে রেখো, হাত্তা জুরতুমুল মাকাবির, এই অবস্থায় তুমি একদিন পৌঁছে যাবে কবরস্থানে, একদিন কবরস্থানে পৌঁছে যাবে। একদিন মৃত্যু এসে সব প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু থামায় দিবে। দোকানও থাকবে, ট্রাকে হয়তো মালও থাকবে, অথবা রাস্তায় হয়তো মাল আসতেছে, আপনি হয়তো কবর। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, আমার দুনিয়া লুবি বান্দারে ছেড়ে দাও, ও খাক। ইয়াকুলু, সে খাইতে থাকুক, ওয়া ইয়াতামাত্তাউ, সে দুনিয়া ভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল, সে লম্বা লম্বা আশা করতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময়ের ব্যবধানে সে বুঝতে পারবে। মৃত্যু যখন তাকে এসে থামিয়ে দেবে, খোদার কসম, সে বুঝবে, হায় পেছনটা ধোঁকা ছিল, ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তখন সে বুঝবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আল্লাহ বলেন, এই আখিরাত, এই মৃত্যু আর পরকাল থেকেই তুমি বান্দা গাফিল ছিলে। দুনিয়ার চোখ বন্ধ করে আমি রব্বুল আলামিন আখিরাতের চোখ খুলে দিলাম। এবার তোমার চোখের পাওয়ার বেড়ে গেল। দুনিয়ার চোখ থাকতে তো তুমি এখান থেকে আধা কিলো দূরেও দেখতা না, কিন্তু যখন কবরে যাইবা বান্দা, আমি আল্লাহ তোমার চোখ এমনে খুলে দেব, কবর থেকেই তুমি জান্নাত পর্যন্ত দেখবা, অথবা জাহান্নাম দেখবা, অথবা আযাবের দৃশ্য দেখবা, অথবা জান্নাতের দৃশ্য দেখবা। ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এজন্য বন্ধু, মানুষের মৃত্যুতে আসলে চোখ বন্ধ হয় না, চোখ খোলে। আমরা দেখি চোখ বন্ধ হইছে, আল্লাহ বলে না, ফাকাশাফনা আনকা গিতাআকা, আমি আল্লাহ তাআলা মূলত চোখের আবরণ খুলে দিলাম। তুমি দেখছো চোখ বন্ধ হইছে, অর্থাৎ ছোট্ট এই দুনিয়া, এখান থেকে চোখটা আড়াল করে দিয়ে অনন্তকালের লম্বা আখিরাত তার চোখের সামনে খুলে দিলাম। এবার সে কবর থেকেই জান্নাত দেখে, কবর থেকেই জাহান্নাম দেখে। নাফরমান কবর থেকেই জাহান্নামের আযাব দেখবে। আর খোদার কসম, হাদিসে আছে, জাহান্নামী নাফরমান বলবে, ইয়া রাব্বি লা তাকুমিস সাআ, আল্লাহ কিয়ামত যেন না হয়, এমন কবরে, এমন জাহান্নামে আমি কেমনে থাকবো রে মা, কেমনে থাকবো? এই জন্য দোস্ত, আমি যে আয়াত পড়ছি কোরআনুল কারীমের 26 নম্বর পারা, 50 নম্বর সূরা, সূরাটির নাম সূরা কাফ। এই সূরা কাফ, এই সূরার 16, 17, 18, 19 চারটি আয়াত। এই চারটি আয়াতের চতুর্থ আয়াত, আজ প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা 5টা কথা বলছেন। আল্লাহ বলছেন, বান্দা প্রত্যেকে মনে রেখো, তুমি আমার 5টি বিষয়ের অধীনে। তোমার 24 ঘন্টার রাত, দিন, সকাল, দুপুর, একাকী, প্রকাশ্য, গোপন, রাত 2টা, দিনের 2টা, দরজা বন্ধ করো, সিটকারি লাগাও, লাইট নিভাও, আর যাই করো, পাহাড়ে আশ্রয় নাও আর জঙ্গলে আশ্রয় নাও, 7 তবক জমিনের মাটিতে থাকো অথবা 7 আসমানের উপরে থাকো, তুমি আমার এই 5টি বিষয়ের অধীনে। এই অবস্থাকেই তুমি দুনিয়ায় থাকতে হবে। তোমার ক্ষমতা যতই হোক, তোমার সম্পদ যতই হোক,
তোমার শরীর যত মজবুতি হোক, তোমার স্বাস্থ্য যত মজবুতি হোক, তুমি আমার এই 5টা বিষয়ের অধীনে। এটা কি আমি বলতেছি? আর 2 নম্বরে এই 5টি বিষয় 3 আয়াতে বলে 4th নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই 5টি বিষয়ের অধীনে থেকেই একদিন কাজে লাগাও, আর কাজে না লাগাও, তোমার সময়, তোমার হায়াত আমার আনুগত্য করো আর নাফরমানি করো, একদিন তোমাকে এরই মধ্যে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। তুমি যদি আমল করতে করতে আব্দুল কাদের জিলানীও হয়ে যাও, তারপরও তোমাকে মরতে হবে। তুমি যদি নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে যাও, তবুও মরতেই হবে। এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, এর নাম হলো মৌত। এটা আল্লাহ এখানে বলছে, মৃত্যু। আর মৃত্যুর প্রথম অংশ, একেবারে মৌতের প্রথম অংশ, উদ্বোধন, শুরু সাকরাতুল মাউত। প্রত্যেক মানুষের অনুগত কিংবা অবাধ্য, একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর পৃথিবীর সবচেয়ে বড় কাফের যারা, তারাও মানে অনুগত কিংবা অবাধ্য, ইমানদার কিংবা নাফরমান, প্রত্যেককেই কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা